দুজন খুব ভালো বন্ধু, যাদের একজনের একটি ছেলে রয়েছে, অন্যজনের রয়েছে একটি মেয়ে। তারা একদিন সিদ্ধান্ত নিল ছেলে মেয়ে বড় হলে তাদেরকে তারা বিয়ে দেবে। ছেলেমেয়েরা তো তখন পড়াশোনার জন্য বিদেশে। বিদেশ থেকে ফিরে বাবাদের এই অদ্ভুত প্রতিশ্রুতির কথা শুনে দুজনেই ক্ষেপে যায়। তারা বাবা মায়ের প্রতিশ্রুতিকে ভেঙে দিয়ে জেদ ধরল তারা এই বিয়েটা করবে না। দুজনেরই বাবা মা পড়ে গেল বেকায়দায়। এই পাগলা ছেলে মেয়েকে তারা এখন কিভাবে সামলায়? এরই মধ্যে একদিন ছেলেটি মেয়েটির বাড়িতে যায় বিয়ে না করার ব্যাপারটা জানানোর জন্য। কিন্তু সেখানে গিয়ে বাড়ির এক কাজের মেয়ের সাথে তার দেখা হয়ে যায়। কাজের মেয়েকে দেখেই ছেলেটা ফিদা হয়ে যায়। সেই সাথে সে ভেবে নেয় এটিই হয়তো সেই মেয়েটি যার সাথে বাবা বিয়ে ঠিক করেছে। ছেলেটি এবার বিয়ে করতে রাজি হয়ে যায়, কিন্তু সে তো আর জানতো না এটা বাড়ির কাজের মেয়ে। এরপরে বিয়েকে কেন্দ্র করে ঘটতে থাকে মজার সব ঘটনা। সেই মজার ঘটনাগুলোই আজ আপনাদের শোনাবো। তাই আসুন শুরু করা যাক একটি দারুণ হাসির থাই ড্রামার এক্সপ্লেনেশন। চারদিকে ফুলে ফুলে সাজানো উপস্থিত অনেক মানুষ, আর তাদের মাঝ থেকে বিয়ের সাজে বেরিয়ে আসে আমাদের গল্পের নায়িকা তাওয়ান। আজ তার খুব সুদর্শন একটা ছেলের সাথে বিয়ে। আনন্দ হই হুল্লোড়ের মাঝে বিয়েটা সম্পন্ন হয়। আর তখনই কারো ডাকে তাওয়ান চমকে ওঠে। সে জেগে উঠে দেখে সে টয়লেটে ব্রাশ হাতে নিয়ে বসে আছে। আসলে সে টয়লেট পরিষ্কার করতে করতে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ছোটবেলা থেকে তার একটাই স্বপ্ন, সেটা হলো বিয়ে করা। কিন্তু সুন্দরী হলেও অভাবের তাড়নায় সে এখন মানুষের বাড়িতে কাজ করে। তাই তাওয়ানের বিয়ের স্বপ্ন এখনো অধরাই রয়ে গেছে। যাই হোক, তাওয়ানের টয়লেট পরিষ্কার করতে অনেক সময় লেগে যাওয়ায় বাড়ির মালিক ডাকাডাকি শুরু করেছে। তাই তাওয়ান দ্রুত টয়লেট পরিষ্কার করতে লেগে পড়ে। অন্যদিকে আমাদের গল্পের নায়ক টমর্ন তখন গাড়ির মার্কেটিং এর জন্য একটা বিজ্ঞাপন এজেন্সিতে হিরোর মতো এন্ট্রি করে। টমর্ন বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে এসেছে, তাদের অনেক বড় কোম্পানি আছে, টাকা পয়সার কোনো রকম কমতি নেই। যাই হোক, টমর্ন এজেন্সিতে আসার পরে জানতে পারে তাদের সাথে গাড়ির ফটোশ্যুটের জন্য একটা মাস্কটও থাকবে। কিন্তু যে মাস্কটের কস্টিউম পরে ফটোশ্যুট করবে সে এখনো এসে পৌঁছায়নি। তাই টমর্ন বাধ্য হয়ে অপেক্ষা করছিল। অনেকক্ষণ অপেক্ষা করে সে বিরক্ত হয়ে ওঠে। তখনই কাজ শেষ করে দৌড়ে এজেন্সিতে আসে আমাদের তাওয়ান। আসলে এই মাস্কটের কস্টিউম তারই পরার কথা। দ্রুত মাস্কটের কস্টিউম পরে এসে সে টমর্নের সাথে ফটোশ্যুট করে। আর এভাবেই আমাদের নায়ক এবং নায়িকার মাঝে প্রথমবারের মতো দেখা হয়, যদিও তারা কেউ কাউকে তখনও দেখতে পায় না। যাই হোক, তাদের দ্বিতীয়বার দেখা হয় আরেকটি শুটিং স্পটে। টমর্নের প্রোডাকশন হাউস একটা ড্রামার প্রডিউসার ছিল, তো সেখানেও কাজের লোক হিসেবে তাওয়ান গিয়েছিল। সে সবাইকে চা পানি এসব দিয়ে বেড়াচ্ছিল। সবার মতো টমর্নকেও পানি দিতে গিয়ে টমর্নের বড় বড় নখের দিকে তাওয়ানের নজর পড়ে। টমর্নকে নখ খুঁটরাতে দেখে তাওয়ানের শরীর ঘিন ঘিন করে ওঠে। সে নোংরামি একদমই সহ্য করতে পারত না। তাই সে তখনই টমর্নকে জোর করে সাইডে টেনে নিয়ে তার নখগুলো কেটে দেয়। তাওয়ান তখন মাস্ক পরেছিল, তাই যে মেয়েটা এত মায়া নিয়ে টমর্নের নখ কেটে দিচ্ছিল তাকে টমর্নের এক নজর দেখতে ইচ্ছে করছিল। কিন্তু তাওয়ান কিছুতেই মাস্ক খুলতে চাইছিল না। তাই টমর্ন তাওয়ানের মাস্ক ধরে টান দেয়, কিন্তু দেখা যায় তাওয়ান একসাথে অনেকগুলো মাস্ক পরে আছে। টমর্ন একের পর এক মাস্ক টানতেই থাকে, অথচ তবুও সে তাওয়ানের ফেস দেখতে পায় না। শেষে তাওয়ান টমর্নকে পরাস্ত করে তাকে ভেঙচি কেটে পালিয়ে যায়। শুটিং স্পট থেকে বাড়ি ফিরলে টমর্নের বাবা ট্রোং তার সাথে বিয়ে নিয়ে কথা বলতে আসে। টমর্নের বাবা জানায় সে তার বন্ধু ইয়োডের মেয়ের সাথে টমর্নের বিয়ে ঠিক করে রেখেছে। টমর্নকে এখন সেই মেয়েকেই বিয়ে করতে হবে। কিন্তু টমর্ন এই বিয়েতে একদমই রাজি ছিল না। চেনে না জানে না এরকম একটা মেয়েকে সে কিছুতেই বিয়ে করবে না। বাবা ছেলের মাঝে এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। অন্যদিকে একই ব্যাপার নিয়ে ইয়োডের সাথেও তার মেয়ে ইয়ারফার ঝামেলা চলছিল। টমর্নের মতো ইয়ারফাও এই বিয়েতে একদমই রাজি ছিল না। আসলে ইয়ারফার জন্য একটা ছেলের সাথে রিলেশন ছিল, তাই টমর্নকে বিয়ের প্রস্তাব সে নাকচ করে দেয়। ইয়ারফার বাবা বোঝানোর চেষ্টা করে তাদের ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। তাই এই মুহূর্তে ইয়ারফা যদি টমর্নকে বিয়ে করে তাহলে টমর্নের বাবা ট্রোং তাদের ব্যবসাতে মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করবে। কিন্তু সব শুনেও ইয়ারফা বিয়ে না করার সিদ্ধান্ত জানিয়ে উঠে চলে যায়। এদিকে টমর্নের বাবাও তাকে বোঝানোর সব রকম চেষ্টা চালিয়ে যায়। শেষে ট্রোং টমর্নকে অনুরোধ করে সে বিয়ে করুক বা না করুক, অন্তত সে যেন একবার ইয়ারফার সাথে দেখা করে। বাবার রিকোয়েস্ট রাখার জন্য পরের দিন টমর্ন ইয়ারফাদের বাড়িতে দেখা করতে যায়, কিন্তু এই সময়ে ইয়ারফার বাড়িতে কেউই ছিল না। সৌভাগ্যবশত তাওয়ান ঠিক এই সময়েই ইয়ারফার বাড়িতে কাজ করতে গিয়েছিল।
ইয়ারফার বাবা মা তাওয়ানকে বাড়িঘর পরিষ্কার করার দায়িত্ব দিয়ে নিজেদের কাজে বেরিয়ে যায়। তখন তাওয়ান ইয়ারফার ঘর পরিষ্কার করতে গিয়ে সেখানে ইয়ারফার দামি ড্রেস, মেকআপ দেখে ফিদা হয়ে যায়। সে জীবনেও এরকম দামি ড্রেস পরেনি। তাওয়ানের ইয়ারফার একটা ড্রেস খুব পরে দেখতে ইচ্ছে করছিল, তাই সে একটা ড্রেস পরে নিজেকে কেমন লাগে তা দেখছিল। ঠিক এই সময়ই টমর্ন ইয়ারফার বাড়িতে পৌঁছে যায়। বাড়ির দরজা খোলা দেখে টমর্ন বাড়ির ভেতরে ঢুকে যায়, আর সেখানেই তার তাওয়ানের সাথে দেখা হয়ে যায়। তাওয়ান তো টমর্নকে দেখেই চিনতে পারে, কিন্তু টমর্ন তাকে দেখে একদমই চিনতে পারে না। উল্টো সে ভেবে নেয় তাওয়ানই হয়তো এই বাড়ির মেয়ে, যেহেতু তাওয়ান তখন ইয়ারফার দামি ড্রেস পরেছিল। আর টমর্নও কখনো ইয়ারফাকে দেখেনি, তাই সে তাওয়ানকেই ইয়ারফা ধরে নেয়। যাই হোক, তাওয়ানকে প্রথম দেখাতেই টমর্নের ভালো লেগে যায়। সে তাওয়ানের ফোন নম্বরটাও নিয়ে নেয়। টমর্ন যাতে সন্দেহ না করে, তাই তাওয়ান তাকে বাধ্য হয়ে নিজের ফোন নম্বরটা দিয়ে দেয়। টমর্ন বাড়ি ফিরে বাবাকে বলে দেয় সে ওনার বন্ধুর মেয়েকে বিয়ে করতে রাজি আছে। এদিকে তাওয়ান পড়ে যায় বেকায়দায়, কারণ তার এই ছদ্মবেশে থাকার ঘটনা যদি ইয়ারফার বাড়ির লোক জানতে পারে, তাহলেই তো তার কাজের দফা রফা হয়ে যাবে। এরই মধ্যে আবার তাওয়ান তার এক বান্ধবী জিউকে বার্থডে উইশ করতে একটা বাড়িতে যায়। এই বাড়িতে তাওয়ানের বান্ধবী জিউ কাজ করত, কিন্তু তাওয়ান জানতো না যে এটা টমর্নের বাড়ি। তাওয়ান জিউকে নিয়ে কেক কাটতে যাবে, এমন সময় টমর্ন তার সেক্রেটারি সোপিটকে নিয়ে বাড়ি ফেরে। সোপিট টমর্নের সেক্রেটারি হলেও তারা ছোটবেলার বন্ধু, আর সোপিট টমর্নকে খুব পছন্দ করে, যদিও টমর্ন তাকে একদমই পাত্তা দেয় না। যাই হোক, জিউ টমর্নকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে রিকোয়েস্ট করে সে যেন তাদের সাথে কেক কাটে। টমর্নও জিউকে খুশি করতে রাজি হয়ে যায়, কিন্তু টমর্নকে দেখতে পেয়ে তাওয়ানের অবস্থা একদম খারাপ হয়ে যায়। সে ভেবেই পায় না এখন সে নিজেকে কিভাবে টমর্নের কাছ থেকে লুকাবে। বাধ্য হয়ে সে কেকের মধ্যেই নিজের মুখটা ঠেসে দেয়, আর তার পুরো চেহারাটা কেকে ঢেকে যায়। তাওয়ানের এরকম কাণ্ড দেখে সবাই অবাক হয়ে ভাবে এই মেয়ে পাগল টাগল নাকি। যাই হোক, কেক না কেটে 2-4টে ফটোশ্যুট করে কোনো রকম জিউয়ের বার্থডেটা সেলিব্রেট করা হয়। তাওয়ানও টমর্নের কাছে ধরা খাওয়া থেকে এই যাত্রায় বেঁচে যায়। এদিকে ইয়ারফা আবার আরেক কাণ্ড ঘটিয়ে দেয়। সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে সোজা তার বাবার কাছে চলে যায়। ইয়ারফার বয়ফ্রেন্ডকে দেখে তার বাবার মেজাজ 7 আসমানে পৌঁছে যায়। তিনি একদম স্ট্রেইট জানিয়ে দেন এরকম ফকিন্নি ছোট লোক ছেলের সাথে তিনি কিছুতেই মেয়ের বিয়ে দেবেন না। ইয়ারফার বয়ফ্রেন্ড প্রতিবাদ করে বলে, চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু ছোট লোক না। ইয়ারফাও তার বাবার কথার প্রতিবাদ করে, তারপর বয়ফ্রেন্ডকে নিয়ে উঠে যায়। অবশ্যই ইয়ারফা এটা জানতো না তার বয়ফ্রেন্ড 1 নম্বরের বজ্জাত। সে শুধুমাত্র টাকার জন্যই ইয়ারফার সাথে প্রেম করছিল। ওদিকে তাওয়ানের বিপদ যেন কাটছিলই না। হঠাৎই তাওয়ানের মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালের বিল দেখে তাওয়ানের মাথা এলোমেলো হয়ে যায়। চিকিৎসা বিলের এতগুলো টাকা কোথা থেকে সে জোগাড় করবে ভেবেই পাচ্ছিল না। এরই মধ্যে সে জানতে পারে টমর্ন বিয়েতে রাজি হয়ে গেছে, সে বাবা মাকে নিয়ে বিয়ের ব্যাপারে কথা ফিক্স করতে আসবে। কিন্তু ইয়ারফা এই বিয়েতে কিছুতেই রাজি ছিল না। অন্যদিকে ইয়ারফার বাবা ইয়োডো ব্যবসার স্বার্থে এই বিয়েটা করাতে চাচ্ছিল, তাওয়ান এটাও জেনে যায়। আর এই সুযোগটা কাজে লাগিয়ে তাওয়ান ইয়ারফার বাড়িতে যায়। তারপর তার আর টমর্নের মধ্যে ঘটে যাওয়া মিসআন্ডারস্ট্যান্ডিং এর কথাটা জানায়। তাওয়ান প্রপোজাল দেয় যেহেতু ইয়ারফা বিয়েটা করবে না আর টমর্নও তাওয়ানকে ইয়ারফা ভেবে নিয়েছে, তাই সে টমর্নকেও ইয়ারফা সেজে বিয়ে করবে। এতে ইয়ারফারও আর বিয়ের প্যারা নেওয়া লাগবে না, ইয়ারফার বাবাও ব্যবসার টাকা পেয়ে যাবে। কিন্তু শর্ত হলো এই কাজের জন্য তাওয়ানকে 5 লাখ টাকা দেয়া লাগবে। ইয়ারফার বাড়ির সবাই কিছুক্ষণ আলোচনা করে তাওয়ানের প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের দিন টমর্ন এবং তার বাবা মা ইয়ারফার বাড়িতে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে আসে। তখন একদম এই বাড়ির মেয়ের মতোই ইয়ারফার বদলে তাওয়ানের এন্ট্রি হয়। তাওয়ানকে দেখে টমর্নের নজর যেন পড়ছিলই না, সে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। টমর্নের বাবা মাও তাওয়ানকে পছন্দ করে ফেলে। খাওয়া দাওয়া এবং টুকিটাকি পরিচয় পর্ব শেষ করে তাওয়ান আর টমর্ন বাসার ঘরে গিয়ে ড্রামা দেখতে শুরু করে। টমর্নের ড্রামা দেখার খুব নেশা ছিল। ড্রামা পেলে সে সব ভুলে যেত। ড্রামা দেখার সময়ও দুজন টুকটাক দুষ্টামি শুরু করে, এতে তাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং আরও বেড়ে যায়। পরের দিন টমর্নের মা টমর্ন আর তাওয়ানের জন্য একটা ক্লথিং স্টোরে বুকিং দিয়ে রাখে, যাতে তারা বিয়ের ড্রেস কেনাকাটা করতে পারে। টমর্ন তাওয়ানকে ফোন করে ডাকে, কিন্তু তাওয়ান জানায় সে আজ ব্যস্ত আছে, তাই যেতে পারবে না। এতে টমর্ন একটু আপসেট হয়। তখন সোপিট টমর্নের পাশেই ছিল। সোপিট টমর্নকে বলে সে তার সাথে ক্লদিং স্টোরে যাবে, তাই টমর্ন সোপিটকে নিয়ে ক্লদিং স্টোরে যায়। কিন্তু সেখানে গিয়ে তার তাওয়ানের সাথে দেখা হয়ে যায়। টমর্ন অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি না বললে তুমি আজ ব্যস্ত, আসতে পারবে না, তাহলে এখন কিভাবে আসলে?
তাওয়ান কি উত্তর দেবে ভেবে পাচ্ছিল না। আসলে সে এখানে কাজ করতে এসেছিল। সে জানতো না টমর্নের এই ক্লদিং স্টোরেই আসার কথা ছিল। আবার সোপি টমর্নের হবু বউকে দেখে খুবই জেলাস ফিল করছিল। তাই সে রাগ করে সেখানে দুজনকে রেখে দ্রুত চলে যায়। তারপরে টমর্ন আর তাওয়ান দুজন ড্রেস সিলেকশনে লেগে পড়ে। তাওয়ানকে ওয়েডিং ড্রেসে দেখে টমর্ন একদম ফিদা হয়ে যায়। তার নজর সরছিলই না। টমর্নের তাওয়ানের সাথে কয়েকটা কাপল ফটো তুলে তারপর সেগুলো তার মায়ের কাছে পাঠিয়ে দেয়। দুজনকে পাশাপাশি দেখে টমর্নের মায়ের খুবই আনন্দ হচ্ছিল। তাই সে আনন্দে ফটোগুলো টমর্নের বোন নোয়েকে পাঠিয়ে দেয়। নোয়ে থাকতো অন্য শহরে। নোয়ে ভাইয়ের বিয়ের কথা জানতে পেরেই তেলে বেগুনে জ্বলে ওঠে আর জিনিসপত্র আছড়াতে শুরু করে। নোয়ে ফিজিক্যালি আনস্টেবল, তার 2 পাই প্যারালাইজড। সে তার ভাই টমনকে খুবই ভালোবাসে, তাই সে চায় না অন্য কোনো মেয়ে এসে তার ভাইকে তার থেকে দূরে সরিয়ে নিয়ে যাক। নোয়ে সেদিনই বিয়েটা আটকাতে ফিরে আসে। এদিকে টমন তাওয়ানের কাছে গিয়ে বলে, তুমি যেহেতু বিয়ের পর আমার বাড়ি গিয়ে থাকবে, তাই আমার ফ্যামিলি সম্পর্কে তোমার সবকিছু জানা উচিত। এজন্য তুমি আমার সাথে আমার বাড়িতে কয়েকদিনের জন্য গিয়ে থাকবে। এতে বিয়ের পর মানিয়ে নিতে সহজ হবে। তাওয়ান প্রথমে যেতে অনিচ্ছা জানায়, কিন্তু পরে ইয়ারফার মায়ের চাপে পড়ে টমনের সাথে তার বাড়িতে যেতে বাধ্য হয়। টমনের বাড়িতে গিয়েই তাওয়ানের নোয়ের সাথে দেখা হয়। নোয়ে তাওয়ানকে দেখেই রেগে যায়, এমনকি সে বিনা কারণে তাওয়ানকে একটা চড়ও মেরে দেয়। এই ঘটনায় সবাই নোয়ের ওপরে খুবই আপসেট হয়। নোয়েকে সামলাতে নোয়ের নার্স তাকে ভেতরে নিয়ে যায়। যদিও এই ঘটনায় নোয়ের নার্স বেশ খুশিই হয়। আসলে সোপিটের মতো এই মেয়েটিও টমনকে খুব পছন্দ করে, তাই সেও চায় না টমন তাওয়ানকে বিয়ে করুক। যাই হোক, তাওয়ানের বান্ধবী জিউ যেহেতু টমনের বাড়িতে কাজ করত, তাই তার কাছ থেকে সে নোয়ের ব্যাপারে ভালো মন্দ খোঁজ খবর নেয়, যাতে সে নোয়ের মন জয় করতে পারে। পরের দিন তাওয়ান নোয়ের জন্য তার প্রিয় স্যুপ বানিয়ে নিয়ে যায়, কিন্তু কৌশলে নোয়ের নার্স সেটা ধাক্কা দিয়ে নোয়ের হাতের উপরেই ফেলে দেয়, যাতে নোয়ে তাওয়ানের উপর আরও আপসেট হয়। তাওয়ান বুঝতে পারে নোয়েকে পটানোর পাশাপাশি তার এই নার্সের কাছ থেকেও সাবধানে থাকতে হবে। এরপর তাওয়ান বাড়ির সবার জন্য ব্রেকফাস্ট বানায়। তাওয়ান এত বড় লোকের মেয়ে হয়েও যে রান্নাবান্না জানে, এটা দেখে সবাই খুব খুশি হয়। তার চেয়েও বেশি খুশি হয় তাওয়ানের হাতের রান্না খেয়ে। সে খুব ভালো রান্না করেছিল। তাও শুধুমাত্র নোয়ে তাওয়ানের বানানো কোনো খাবার না খেয়ে রাগ করে ডাইনিং টেবিল থেকে উঠে চলে যায়। তবুও তাওয়ান হাল ছাড়ে না। সে নোয়ের মন জয় করার সব রকম চেষ্টা চালিয়ে যায়। নোয়ের ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে সে জানতে পারে নোয়ের ড্যান্সিং করার খুব শখ ছিল, কিন্তু প্যারালাইজড হয়ে যাওয়ায় তার এই শখ পূরণ হয়নি। তাই তাওয়ান চেষ্টা চালাতে থাকে যাতে নোয়ে আবার নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে। তাই তাওয়ান নোয়েকে বাইরে ঘুরতে নিয়ে যায়। যদিও নোয়ে যেতে চাচ্ছিল না, তবুও সে নোয়েকে বাইরে প্রকৃতির মাঝে নিয়ে যায় আর তাকে সব রকমভাবে মোটিভেট করে। সে নোয়েকে ধরে দাঁড় করানোরও চেষ্টা করে। যদি এতে কাজ না হয়, কিন্তু নোয়ের তাওয়ানের ওপর কিছুটা ভালো ধারণা জন্মালো। তাওয়ানের টমর্নের বাড়িতে আসা কয়েকদিন কেটে যায়। সে কেমন বোর হয়ে উঠছিল, কারণ সে সব সময় কাজে ব্যস্ত থাকতো, কিন্তু এখানে তো আর কোনো কাজই নেই। সে হঠাৎ বাইরে একটা বাইক খুঁজে পেয়ে সেটা জিউকে নিয়ে চালাতে শুরু করে, কিন্তু বাইকের ব্রেকটা নষ্ট ছিল। সে সোজা টমর্নের ওপরে গিয়ে পড়ে। টমর্ন এত ক্ষেপে যায় আর রেগে গিয়ে বলে, তোমার মাথার তার ছেঁড়া নাকি? অ্যাক্সিডেন্ট করার আর জায়গা পাও না, পাজি মেয়ে। তাওয়ানও রেগে গিয়ে বলে, আমার মাথার তার ছেঁড়া না, বরং তোমার বাইকের ব্রেকের তার ছেঁড়া। আমি বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম বলেই তো বাইকটা চালাচ্ছিলাম। আমি কিভাবে জানবো বাইকের তার ছেঁড়া? দুজনের মধ্যে টুকটাক ঝগড়া বেঁধে যায়। তখন টমর্নের বাবা এসে দুজনকে সামলায় আর টমর্নকে বলে তাওয়ানকে তাদের ফার্মটা ঘুরিয়ে দেখাতে। তাই টমর্ন তাওয়ানকে তাদের পুরো ফার্মটা ঘুরিয়ে দেখায়। এ সময় তাদের মাঝে বেশ রোম্যান্টিক ভাব জমে ওঠে। তারা খুব ভালো একটা সময় স্পেন্ড করে। এরই মধ্যে তাওয়ানের বাড়ি ফেরার সময় হয়ে যায়। সে টমর্নের বাড়ির সবার কাছ থেকে বিদায় নেয়। বিশেষ করে নোয়ের কাছে গিয়ে সে তাকে আবারও মোটিভেট করে বলে, আমাদের ইচ্ছে শক্তি আমাদের বাঁচিয়ে রাখে। ইচ্ছে থাকলে মানুষকে দুনিয়ার কোনো প্রতিবন্ধকতা আটকাতে পারে না। তাই তোমারও নিজের প্রতি বিশ্বাস রাখা উচিত। তোমার ইচ্ছে শক্তি দৃঢ় থাকলে তুমি একদিন নিশ্চয়ই উঠে দাঁড়াতে পারবে এবং ড্যান্সও করতে পারবে। তাওয়ানের কথায় নোয়ে খুব খুশি হয়। তারপর তাওয়ান নিজের বাড়িতে ফিরে আসে। ততদিন তাওয়ানের মাও হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল। বাড়ি পৌঁছে এসে সে মাকে জড়িয়ে ধরে। কয়েকদিনের মধ্যে তাওয়ানের বিয়ের ড্রেসটাও টমর্নের বাড়িতে পৌঁছে যায়। তাওয়ানের বিয়ের ড্রেসটা দেখে নোয়ের খুব পছন্দ হয়। সে ড্রেসটা কিছুক্ষণ নিজের কাছে রেখে ছবি তোলে। তারপর ড্রেসটা নার্সকে দিয়ে বলে এটা জিউকে দিয়ে আসার জন্য।
ড্রেসটা দিতে যাওয়ার সময় নার্সের সোপিটের সাথে দেখা হয়ে যায়। তাদের মধ্যে এই বিয়ে ভাঙা নিয়ে বেশ খানিকক্ষণ কথা চালাচালি হয়। যাই হোক, এরপর আসে বিয়ের দিন। কমিউনিটি সেন্টারে টমরনকে দেখেই ইয়ারফার মাথা ঘুরে যায়। সে তার মাকে অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই ছেলের সাথে কি আমার বিয়ের কথা হয়েছিল? স্মার্ট টমরনকে দেখে ইয়ারফার খুব আফসোস হচ্ছিল, কারণ এরকম সুদর্শন একটা ছেলেকে সে না বুঝেই রিজেক্ট করে দিয়েছে। ইয়ারফার এই ব্যাপারটা সহ্য করতে পারছিল না, তাই সবার সামনে সে তাওয়ানকে টেনে নিয়ে যায়। তারপর তাওয়ানের ড্রেস ধরে টানাটানি শুরু করে আর বলে সে তাওয়ানকে কিছুতেই টমরনকে বিয়ে করতে দেবে না। সে এখন নিজেই টমরনকে বিয়ে করবে, এরকম হ্যান্ডসাম স্মার্ট ছেলেকে সে কিছুতেই হাতছাড়া করবে না। তখন ইয়ারফার বাবা মা সেখান থেকে চলে আসে আর ইয়ারফারকে বকাঝকা শুরু করে, কারণ ইয়ারফার নিজেই তো টমরনকে রিজেক্ট করেছিল। তাই এখন তার এসব মাতলামি আর চলবে না। টমরনের পরিবার যদি একবার তাদের এই বিয়ের পাত্রী এক্সচেঞ্জের ব্যাপারে জানতে পারে তাহলে সব শেষ। বাবা মা ইয়ারফাকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে তাওয়ানকে বিয়ের মঞ্চে নিয়ে আসে। বিয়ে শেষ হলে নই বিয়ের উপহার স্বরূপ ভাইকে একটা ড্রয়িং গিফট দেয়। তখন তাওয়ান নইকে বলে, তোমার ভাইকে গিফট দিলে কিন্তু আমাকে দিলে না, আমার গিফট কোথায়? নই কিছুক্ষণ না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই নইয়ের হুইল চেয়ারে তাওয়ানের বিয়ের ড্রেসটা আটকে যায় আর সবার সামনেই তাওয়ানের ড্রেসটা খুলে যায়। এই ঘটনায় সবাই হতভম্ব হয়ে যায়। টমরন কোনো রকমে নিজের স্যুটটা খুলে তাওয়ানকে জড়িয়ে দেয়। বিয়ে শেষে বাড়ির সবাই নইকে বকাবকি করা শুরু করে। সবাই ভেবে নেয় নই ইচ্ছে করেই তাওয়ানকে অপদস্থ করতে চেয়েছে, যদিও নই কিছুই করেনি। সে বারবার সবাইকে বলছিল সে ইচ্ছে করে এটা করেনি, কিন্তু সবাই নইকেই দোষ দিচ্ছিল। এতে নই খুবই আপসেট হয়ে যায়। তারপর সবাই বাড়ি ফিরে আসে। বাসর ঘরে কথায় কথায় টমরন আর তাওয়ান খুনসুটিতে মেতে ওঠে। এরপর বাইরে এসে তাওয়ান নইয়ের কিছু একটা পড়তে থাকতে দেখে নইকে তার ঘরে দেখার জন্য যায়, কিন্তু সেখানে নইকে না দেখে ঘাবড়ে যায়। এরপর বাইরে নদীর ধারে গিয়ে নই দেখে পানিতে ডুবে যাচ্ছে। সে সুইসাইডের অ্যাটেম্প্ট করেছে। নইকে বাঁচাতে তাওয়ানও ঝাঁপ দেয়। এ সময় টমরনও চলে আসে। সে নইকে পাড়ে রেখে তাওয়ানকে পাড়ে তুলে আনে। তাওয়ানের পেটে অনেক পানি ঢুকে পড়েছিল, তাই সে জ্ঞান হারিয়ে ফেলে। টমরন অনেক চেষ্টা করার পরে তাওয়ানের জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই নিজের চিন্তা না করে সে নইকে নিয়ে অস্থির হয়ে যায় নই ঠিক আছে কিনা। নই কাঁদতে কাঁদতে বলে সে তাওয়ানকে অপদস্থ করতে চায়নি, সবাই তাকে ভুল বুঝেছে। তাওয়ান নইকে বোঝায় সে নইকে বিশ্বাস করে, সে জানে নই কিছুই করেনি। বাড়ি ফিরলে সবাই নইকে সরি বলে, সবাই স্বীকার করে তারা নইকে ভুল বুঝেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যে যার ঘরে ফিরে যায়। এই ঘটনার পর নই আর তাওয়ানের মধ্যে খুবই ভাব হয়ে যায়। নই তাওয়ানকে পছন্দ করে ফেলে। সন্ধ্যায় তাওয়ান টমরনের অফিসে যায়। সেখানে গিয়ে তার খুব বোরিং লাগছিল, তাই সে টমরনকে বলে কোনো একটা কাজ দিতে, যাতে সে সময় কাটাতে পারে। কিন্তু সেখানে তাওয়ানকে দেওয়ার মতো কোনো কাজই ছিল না। এরই মধ্যে টমরনের কাছে একটা ফোন আসে আর সে কথা বলতে বাইরে চলে যায়। তখন সোপিট তাওয়ানকে অপদস্থ করার একটা সুযোগ পেয়ে যায়। সে তাওয়ানকে বলে টমরনের ল্যাপটপ থেকে মেইলগুলো চেক করতে আর যতগুলো অর্ডার আছে সব কনফার্ম করে দিতে। তাওয়ান খুব আনন্দের সাথেই অর্ডারগুলো কনফার্ম করতে থাকে। এরপর যখন টমরন এসে এটা দেখে তার মাথা ঘুরে যায়। সে আঁতকে উঠে বলে, এটা কি করেছো তুমি? আগ বাড়িয়ে অর্ডারগুলো কেন কনফার্ম করলে? আমাদের কাছে তো এত স্টক নেই, আমরা এখন কিভাবে মালের ডেলিভারি দেব? তাওয়ান বলে তাকে সোপিট এটা করতে বলেছে, কিন্তু সোপিট সব অস্বীকার করে আর বলে তাওয়ান শুধু শুধু নিজের দোষটা তার উপরে চাপিয়ে দেবার চেষ্টা করছে। এতে টমরন আরও রেগে যায়। সে তাওয়ানকে নিয়ে বাড়ি ফিরে বাবা মাকে তার এই নির্বুদ্ধিতার কথাটা জানায়। তাওয়ান এতে খুবই আপসেট হয়। অফিসের বাকি কাজগুলো শেষ করতে টমরন আবারও অফিসে ফিরে যায়। অনেক রাত হয়ে যাওয়ায় তাওয়ান টমরনের জন্য খাবার নিয়ে যেতে চাইছিল। তখন সে ডাক্তার প্রমোতের সঙ্গ পেয়ে যায়। ডাক্তার তাকে অফিসে পৌঁছে দেবে বলে, তাই ডাক্তারকে নিয়ে তাওয়ান বেরিয়ে আসে। কিন্তু জঙ্গলের মধ্যে গাড়িটা খারাপ হয়ে যায়। তাওয়ান যেহেতু গাড়ি পরিষ্কার করার কাজও করত, তাই সে গাড়ির টুকটাক পার্টসের ব্যাপারেও জানতো। সে গাড়িটা কিছুক্ষণের মধ্যেই ঠিক করে ফেলে। তাওয়ানের বুদ্ধি দেখে প্রমোদ বেশ ইমপ্রেসড হয়। গাড়িতে উঠতে গিয়ে তাওয়ান হঠাৎ পায়ে চোট পায়, তাই প্রমোদ তাকে কোলে করে গাড়িতে বসিয়ে দেয়। কিন্তু তাওয়ানকে কোলে নেবার দৃশ্য গ্রামের অনেকে এ সময় দেখে ফেলে। পরের দিন গ্রামে এই কথাটা রটে যায় যে ডাক্তারের সাথে টমরনের বউয়ের চক্কর চলছে। এই কথাটা টমরনের কানেও এসে পৌঁছায়। টমরন বাড়িতে গিয়ে রাগারাগি শুরু করে আর তাওয়ানকে টেনে বাইরে নিয়ে যায়। তারপর বলে, এরপর থেকে যখন বাইরে যাবে তখন আমার ইমেজের ব্যাপারে খেয়াল রাখবে, কারণ তুমি অপমানজনক কিছু করলে সবচেয়ে বেশি অপদস্থ আমাকেই হতে হবে। তাওয়ানও টমরনের কথাতেই সাই দেয়, সেই রকম ভুল আর করবে না। এদিকে ইয়ারফা তার বয়ফ্রেন্ডকে হাত খরচ দেওয়া বন্ধ করে দেয়। তার বয়ফ্রেন্ড বানলাং রেগে যায়
আর ইয়ারফার বাড়িতে গিয়ে সবাইকে হুমকি দেয় তাকে নিয়মিত টাকা না দিলে টমর্নের বাড়িতে গিয়ে সবাইকে সে সত্যিটা জানিয়ে দেবে। বাধ্য হয়ে ইয়ারফার বাবা বানলাংকে টাকা দিয়ে তার মুখটা বন্ধ রাখে। অন্যদিকে টমর্ন তাওয়ানকে ফ্যাক্টরিতে ঘুরতে নিয়ে যায়। সেখানে গিয়ে তাওয়ানের সাথে তার ছোটবেলার বন্ধু তেওয়ার দেখা হয়ে যায়। তেওয়া ছোটবেলা থেকেই তাওয়ানকে ভালোবাসে, কিন্তু তাওয়ান তাকে শুধু বন্ধু হিসেবেই দেখে এসেছে। তাওয়ান আর টমর্নকে দেখে তেওয়া খুবই কষ্ট পায়, কিন্তু সে এমন ভান করে থাকে যেন সে তাওয়ানকে চেনেই না। টমর্ন চলে গেলে তাওয়ান তেয়াকে ধন্যবাদ জানায় টমর্নের সামনে তার সত্যিটা গোপন রাখার জন্য। এ সময় সোপিট তাওয়ান আর তেওয়াকে একসাথে দেখে ফেলে আর ভাবে এরা নিশ্চয়ই পূর্ব পরিচিত। তাই সোপিট তেওয়ার কাছে গিয়ে কথার ছলে তাওয়ানের ব্যাপারে ইনফরমেশন বের করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। বাড়ি ফিরে টমর্ন জানায় সে পার্টিতে যাবে, সে তাওয়ানকেও নিয়ে যেতে চায়, কিন্তু তাওয়ান শরীর খারাপের বাহানায় যাবে না বলে জানিয়ে দেয়। তাই তাওয়ানকে রেখেই টমর্ন পার্টিতে যায়। পার্টিতে ইয়ারফাও গিয়েছিল। সে সুযোগ বুঝে টমর্নের ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে আর তাকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু এ সময় সোপিট চলে আসে। সে ইয়ারফার কাছ থেকে টমর্নকে টেনে নিয়ে বাড়ি পৌঁছে দেয়। তাওয়ান টমর্নকে তার ঘরে নিয়ে যায়। এ সময় টমর্ন নেশারত হয়ে থাকায় সে কথায় কথায় তাওয়ানকে কিস করে দেয়। তারপর দুজনে রোম্যান্স করতে শুরু করে। সকালে দুজনের ঘুম ভাঙলে নিজেদের এই অবস্থা দেখে দুজনই খুব বিব্রত হয়ে পড়ে। গতরাতের কথা তারা দুজনই যথাসম্ভব ভুলে থাকার চেষ্টা করে, কারণ অনিচ্ছাকৃতভাবেই এই ঘটনাটা ঘটে গিয়েছে। যাই হোক, সকালে তাওয়ান মায়ের সাথে দেখা করতে যায়। তাওয়ানের মা অভিমান করেছিল, কারণ গতরাতে তাদের একসাথে ডিনার করার কথা ছিল, কিন্তু তাওয়ান তার মায়ের কাছে আসেনি। তাই মায়ের মন ভালো করার জন্য তাওয়ান মাকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়। তারা যে রেস্টুরেন্টে গিয়েছিল, দুর্ভাগ্যবশত টমর্ন আর সোপিটও সেখানে চলে আসে। তাওয়ানকে তার মায়ের সাথে দেখে দুজনকেই জিজ্ঞাসা করে এই মহিলাটি কে। তাওয়ান কোনো উত্তর দিতে পারে না। তবে তাদের কথাবার্তায় তাওয়ানের মা এটা বুঝে যায় তাওয়ান ওনাকে না জানিয়েই বিয়ে করে ফেলেছে। তবুও মেয়ের সম্মান বাঁচাতে তাওয়ানের মা নিজেকে তাওয়ানের বাড়ির কাজের লোক হিসেবে পরিচয় দেয়। তখন আর টমর্নের কোনো সন্দেহ থাকে না, কিন্তু সোপিট কিছু একটা সন্দেহ করে ফেলে আর এই সত্যিটা খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। যাই হোক, বাড়ি ফিরে তাওয়ানের মা মেয়ের উপরে খুবই আপসেট হয়ে যায় ওনাকে না জানিয়ে তাওয়ান বিয়ে করাতে। উনি কাঁদতে শুরু করেন আর তাওয়ানের ওপর চিল্লাতে থাকেন। অতিরিক্ত স্ট্রেসের কারণে এক পর্যায়ে তাওয়ানের মা অজ্ঞান হয়ে পড়ে। তাওয়ান মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন আবার তেওয়াও সেখানে চলে আসে। তেওয়া তাওয়ানকে জিজ্ঞাসা করে সে বিয়ের মতো একটা ব্যাপারে এমন লুকোচুরি কেন করলো। তখন তাওয়ান তেয়াকে সব সত্যি জানিয়ে দেয়। এতে তেয়া তাওয়ানের জন্য চিন্তিত হয়ে পড়ে, কারণ টমর্নের বাড়িতে সত্যটা জেনে গেলে তাওয়ানকে বিশ্বাসঘাতকতার দায়ে জেলে পর্যন্ত যেতে হতে পারে। তবুও তাওয়ান তেওয়াকে আশ্বস্ত করে সে সব সামলে নেবে। মাকে বাঁচাতে এটা করা ছাড়া তার কোনো উপায় ছিল না। টমর্নের বাড়িতে তাওয়ান পৌঁছাতেই তার প্রথমেই টমর্নের সাথে দেখা হয়ে যায়। তাওয়ান টমর্নের সাথে খারাপ ব্যবহার করে নিজের রুমে চলে যায়, কারণ সে টমর্নকে ঠকাতে চায় না। তাওয়ান জানে এই বিয়েটা কোনোভাবেই টিকবে না। শুধু শুধু সে টমর্নের সাথে কোনো মায়ায় জড়াতে চায় না। যাই হোক, আপসেট হয়ে টমর্ন সারা রাত বাইরে সোফাতেই কাটিয়ে দেয়। পরের দিন তাওয়ান টমর্নকে বলে সে টমর্নের অফিসে জয়েন করতে চায়, যাতে সে টমর্নকে সাহায্য করতে পারে। আসলে তাওয়ান টমর্নের কাছ থেকে সোপিটকে দূরে রাখতে চাইছিল। তা না হলে সোপিট একদিন নিশ্চিতভাবেই তাওয়ানের সত্যিটা জেনে যাবে আর টমর্নকে জানিয়ে দেবে। অফিসে গিয়ে তাওয়ান সোপিটকে দেখিয়ে দেখিয়ে টমর্নের সাথে ঢলাঢুলি শুরু করে। টমর্নও কনফিউজড হয়ে যায়, এই মেয়ে ক্ষণে ক্ষণে রূপ বদলায় কিভাবে। বাইরে আসার পরই আবারও তাওয়ান স্বাভাবিক হয়ে যায়। সে টমর্নের সাথে মিসবিহেভ শুরু করে। এতে টমর্ন রেগে যায় আর তাওয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ভালোবাসো না? যদি ভালো নাই বাসো তাহলে বিয়ে করলে কেন? আর বিয়েই যখন করলে টাচ করতে দিচ্ছ না কেন? তাওয়ান উত্তর না দিয়ে উল্টো টমর্নের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন টমর্ন জোরে করে তাওয়ানকে টাচ করে আর তাওয়ানও উল্টো টমর্নকে চর মেরে দেয়। চর খেয়ে তো টমর্ন একদম রংধনু দেখতে শুরু করে দেয়। সে গাল চেপে বাড়ি ফেরে। টমর্নের অবস্থা দেখে তার মা জিজ্ঞাসা করে বাবা তোর গালে কি হলো? টমর্ন তো কোনো উত্তর দিতে পারে না। পরিস্থিতি সামলাতে তাওয়ান বলে দেয় টমর্নের দাঁতে ব্যথা, চকলেট খেয়ে খেয়ে দাঁতগুলোতে পোকা লেগে গেছে। টমর্ন শুধু রাগি রাগি চোখে তাওয়ানকে দেখতে থাকে। সকালে টমর্নের কাছে খবর আসে তার ফ্যাক্টরির কিছু ওয়ার্কার খুব অসুস্থ হয়ে পড়েছে। তাই সে তাওয়ানকে নিয়ে তাদের দেখতে গিয়ে জানতে পারে এই ওয়ার্কারগুলো ড্রাগ সেবন করেছে। এতে টমর্ন খুব রেগে যায়। সে ওয়ার্কারদেরকে জেরা করে জানতে পারে তাদেরকে ব্যাট এসব ড্রাগ সাপ্লাই দেয়। ব্যাট একসময় টমর্নের ফ্যাক্টরিতে চাকরি করত, কিন্তু দুর্নীতির দায়ে টমর্ন তাকে ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছিল। সেই রাগেই ব্যাট সব ওয়ার্কারদের ড্রাগের নেশাতে বুঁদ করে দিয়েছে। এসব জানতে পেরে সেদিন রাতেই টমর্ন ব্যাটের ডেরাতে যায় আর ব্যাটের সমস্ত ড্রাগস পুড়িয়ে দিয়ে আসে।
ব্যাট এতে খুবই ক্ষেপে যায় আর সে টমরনের ওপর প্রতিশোধ নিতে টমরনের বউকে কিডন্যাপ করে নিয়ে যায়। কিন্তু কিডন্যাপের পর ব্যাট বুঝতে পারে সে ভুলে তাওয়ানের জায়গায় সোপিটকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। তবুও সে সোপিটকে ছাড়ে না, বরং জোর করে তাকে রেপ করে এবং সেই ভিডিও রেকর্ড করে। তারপর সোপিটকে ছেড়ে দিয়ে হুমকি দেয় সোপিট যদি তাওয়ানকে তার হাতে তুলে না দেয় তাহলে সে সোপিটের ভিডিও ভাইরাল করে দেবে। এদিকে টমরনের বাড়ির সবাই নোয়েকে নিয়ে উল্লাস করছিল, কারণ নোয়ের শারীরিক অবস্থা দিন দিন অনেক ইমপ্রুভ করছিল। ডাক্তার প্রমোদ নোয়েকে চেক আপ শেষ করে জানায় সে এখন হাসপাতালে ফিরে যাবে। তখন তাওয়ান প্রমোদকে রিকোয়েস্ট করে তাকে শহর পর্যন্ত লিফট দেবার জন্য। এটা শুনে টমন বলে ডাক্তারের সাথে যাওয়ার দরকার নেই, সেই তো তাওয়ানকে শহরে নিয়ে যাবে। কিন্তু তবুও তাওয়ান টমনকে রেখেই ডাক্তারের সাথে চলে যায়। আসলে তাওয়ানের শরীর কয়েকদিন ধরে খারাপ লাগছিল, তাই সে কনফার্ম হবার জন্য প্রেগন্যান্সি কিট কিনতে শহরে যাচ্ছিল। সে এই ব্যাপারটা বাড়ির কাউকে এখনই কিছু জানাতে চায় না। যাই হোক, প্রেগন্যান্সি কিট কিনে তাওয়ান বাড়িতে এনে টেস্ট করে দেখে তার প্রেগন্যান্সি পজিটিভ এসেছে। এটা দেখে সে ঘাবড়ে যায়, সে কিটটা বাইরে ফেলে চলে যায়। এ সময় সোপিট সেখানে চলে আসে আর সেও কিটটা দেখে তাওয়ানের প্রেগন্যান্সির ব্যাপারে জেনে যায়। এই সুযোগটা নিয়ে সোপিট তাওয়ানকে এটা সেটা বুঝিয়ে তাকে দূরে একটা জঙ্গলের কাছে নিয়ে যায় আর ব্যাটের হাতে তাওয়ানকে তুলে দেয়। ব্যাটও তাওয়ানকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এদিকে টমরনের বাড়িতে সবাই তাওয়ানকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে যায়। এক সময় তারা বুঝতে পারে টমরনের ওপর প্রতিশোধ নিতে ব্যাটই নিশ্চয়ই তাওয়ানকে কিডন্যাপ করেছে। সোপিট সব জেনে শুনে চুপ করে থাকে। এদিকে ব্যাট তাওয়ানকে জঙ্গলের ভেতরে একটা ডেরাতে নিয়ে এসে তার সাথে জোর জবরদস্তি শুরু করে। তখন তাওয়ান হাত জোর করে বলে, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি প্রেগনেন্ট। তাওয়ান প্রেগনেন্ট শুনে ব্যাটের মাথায় নতুন একটা বুদ্ধি আসে। সে তাওয়ানের সাথে রেপের ড্রামা ভিডিও শুট করে আর সেই ভিডিওটা টমরনের কাছে পাঠিয়ে দেয়। টমরন এবং বাড়ির সবাই ভিডিওটা দেখে পুরোপুরি ভেঙে পড়ে। এরপর ব্যাট টমরনকে ফোন দিয়ে বলে, তোমার বউয়ের সাথে আমি অনেক আনন্দ করেছি, সে যদি এবার প্রেগনেন্ট হয়ে যায় তাহলে আমার বাচ্চাটাকে অনেক আদর দিও, আর তাকে বলো তার বাবা অনেক স্ট্রং মানুষ ছিল। ব্যাটেগুলো বলে টমরনের মাথাতে এটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যে ব্যাটি তাওয়ানের অনাগত সন্তানের বাবা, যাতে তাদের পারিবারিক কলহ বেড়েই যায়। তাওয়ানও ততক্ষণে বুঝে গিয়েছে ব্যাটের আসল উদ্দেশ্য কি। গর্ভের সন্তানকে নিয়ে এরকম অপবাদ শুনে তাওয়ানের রাগে দুঃখে মরে যেতে ইচ্ছে করছিল। এদিকে টমরনও তাওয়ানকে বাঁচানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে লোকজনকে নিয়ে বের হবে এমন সময় ইয়ারফার বয়ফ্রেন্ড বানলাং সেখানে চলে আসে। ইয়ারফার বাবা তাকে টাকা দেয়া বন্ধ করে দিয়েছে, তাই সে টমরনের বাড়িতে সব সত্যি বলে দেওয়ার জন্য এখানে এসেছিল। কিন্তু এসেই সে দেখে পরিস্থিতি খুবই খারাপ, তাই সে নিজেকে তাওয়ানের কাজিন হিসেবে পরিচয় দেয় আর সেও টমরনের সাথে তাওয়ানকে উদ্ধার করতে বেরিয়ে যায়। জঙ্গলে টমরনের সাথে ব্যাটের মুখোমুখি সংঘর্ষ হয়, তাদের মধ্যে ফাইট চলে। ব্যাট টমরনকে প্রায় হারিয়েই দিচ্ছিল, তখন টমরনের লোকজন সেখানে চলে আসে আর ব্যাটকে তারা মারধর শুরু করে। এক পর্যায়ে একটা গুলি খেয়ে ব্যাট ছিটকে গিয়ে পড়ে আর তারা তাওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাওয়ান ফিরে এসে দেখে সোপিট খুবই ঘাবড়ে যায়, কারণ তাওয়ান যদি সব বলে দেয় তাহলে ব্যাটকে কিডন্যাপে সাহায্য করার জন্য পুলিশ তাকেই ধরবে। তাই সোপিট তাওয়ানকে বালিশ চাপা দিয়ে হত্যা করতে যায়, কিন্তু নোয়ে তখন চলে আসে, তাই সে আর তাওয়ানকে হত্যা করতে পারে না। এদিকে ইয়ারফা তার মা টমরনের বাড়িতে এসে সব জানতে পেরে খুশি হয়ে যায়, কারণ তারা এখন তাওয়ানকে সরিয়ে ইয়ারফাকে টমরনের সাথে বিয়ে দিতে চাইছিল। কিন্তু টমরনের বাড়িতে এসে তাদের বানলাংয়ের সাথে দেখা হয়ে যায়। বানলাং তাদের হুমকি দেয় সে এখন থেকে তাওয়ানকে কাজিনের পরিচয়ে এই বাড়িতে থাকবে আর টাকা কামাবে, তাই তাকে যদি বাধা দেয়া হয় তাহলে সে টমরনকে সব সত্যি জানিয়ে দেবে। তাই ইয়ারফা আর তার মা চুপ করে যায়। তারপর তিনজন মিলে হাসপাতালে যায় আর এমন অ্যাক্টিং করে যেন তাওয়ানের শোকে তারা মরেই যাচ্ছে। তারা সুযোগ পেয়ে তাওয়ানের কাছে যায় আর বলে তাওয়ান যেহেতু রেপড হয়েছে তাই তাকে আর নিশ্চয়ই টমরন ঘরে নেবে না, তাই তাওয়ান যেন দ্রুত টমরনের লাইফ থেকে কেটে পড়ে আর সেই সুযোগে ইয়ারফা টমরনের লাইফে এন্ট্রি নিতে পারে। কিন্তু তাওয়ান বলে সে টমরনকে সব সত্যি জানিয়ে দেবে আর প্ল্যানের ব্যাপারে সব বলে দেবে। এটা শুনে তারা একটু ঘাবড়ে যায়, তাই তাওয়ানকে না ঘাটিয়ে তারা সেখান থেকে চলে যায়। পরের দিন টমরন তাওয়ানকে দেখতে হাসপাতালে আসে। টমরনকে দেখেই তাওয়ান তাকে জড়িয়ে ধরার জন্য কাঁদতে কাঁদতে তার দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু টমরন তাকে ইগনোর করে দূরে যায়। এতে তাওয়ান খুবই আপসেট হয়। দুজনের মধ্যে বেশ ভারী মান অভিমানের কথাবার্তা শুরু হয়। এরই মধ্যে ডাক্তার প্রমোদ এসে পড়ে এবং তাওয়ানের পুরো শরীর টেস্ট করার জন্য নিয়ে যায়। টমরনের পরিবার তাওয়ানের পুরো শরীর টেস্ট করিয়ে দেখতে চায় তাকে রেপ করা হয়েছে কিনা। এটা জানার পরে তাওয়ান জেদ ধরে সে কিছুতেই টেস্ট করাতে দেবে না। এই সুযোগে নোয়ের নার্স সবাইকে উস্কে দেয় নিশ্চয়ই তাওয়ান রেপড হয়েছে আর এজন্যই সে টেস্ট করাতে চাইছে না। তখন নোয়ে তাওয়ানকে সাপোর্ট দেয় আর বলে এই সময়টাতে মেয়েদের মেন্টাল কন্ডিশন খুবই খারাপ থাকে, তাই এসব কিছু তাওয়ানের জন্য অ্যাকসেপ্ট করা খুবই কঠিন। এই জন্য নোয়ে তাওয়ানকে টেস্ট না করানোর পরামর্শ দেয়।
সবাই যখন তাওয়ানকে নিয়ে আলোচনা করছিল সেই সুযোগে সোপিট আবারও তাওয়ানকে খুন করতে যায়। তখন তাওয়ান জেগেই ছিল। সে সোপিটকে জিজ্ঞাসা করে সোপিট কেন তার এত বড় ক্ষতি করলো। সোপিট জেনে বুঝে কেন তাকে ব্যাটের হাতে তুলে দিল। সোপিট জানায় এটা ছাড়া তার কোনো উপায় ছিল না, কারণ শয়তান ব্যাট তারও সম্মানহানি করেছে। সোপিট তাওয়ানকে মারতেই যাচ্ছিল, তখন ডাক্তার সেখানে চলে আসে। সোপিট তাকে মারতে না পেরে পালিয়ে যায়। কয়েকদিন পরে তাওয়ান হাসপাতাল থেকে বাড়ি ফেরে, কিন্তু তার আর টমরনের মধ্যে সম্পর্ক দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছিল। টমন যথাসম্ভব চেষ্টা করতে তাওয়ানের সাথে দেখা না করার, কারণ তাওয়ানকে ঠিক সময় বাঁচাতে না পারার গিল্টি তাকে সবসময় হীনমন্যতায় ভোগাতো। টমন আর তাওয়ানের সম্পর্কের অবনতির এই সুযোগটা সোপিট কাজে লাগায়। সে নার্স ইয়ারফার সাথে হাত মেলায় আর তাওয়ানকে টমনের জীবন থেকে সরিয়ে দেবার প্ল্যান বানায়। সেই সাথে সোপিট তাদের এটাও জানিয়ে দেয় তাওয়ান প্রেগনেন্ট। এটা শুনে নার্স বলে এই বাচ্চাটাকে কিছুতেই পৃথিবীতে আসতে দেয়া যাবে না। টমর্নের পরিবার অনেক সেন্টিমেন্টাল, তাই বাচ্চাটা যদি টমর্নের নাও হয়ে থাকে তবুও তারা বাচ্চাটাকে মেনে নেবে। আর তাওয়ানের সম্পর্ক টমর্নের সাথে আরো স্ট্রং হয়ে যাবে, তাই তারা তাওয়ানের বাচ্চাটা নষ্ট করার প্ল্যান বানায়। এদিকে তাওয়ান অনেক ভেবে সিদ্ধান্ত নেয় সে টমর্নকে প্রেগনেন্সির ব্যাপারে জানিয়ে দেবে। তাই সে টমর্নকে জানাতে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে হঠাৎ পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। তাওয়ানকে দ্রুত হাসপাতালে নিতে গিয়ে চেক আপ করানোর পরে ডক্টর প্রমোদ জানায় তাওয়ান প্রেগনেন্ট। এটা শুনে টমর্নের শুধু ব্যাটের সেই কথাগুলোই মনে পড়ছিল। সে তাওয়ানকে ভুল বোঝে। সে ধরে নেয় এই বাচ্চাটা নিশ্চয়ই ব্যাটেরই। এটা ভেবে সে মনের কষ্টে জ্বলে পুড়ে যেতে থাকে। এরই মধ্যে ডাক্তার প্রমোদ টমর্নকে জানায় তাওয়ান এমনি এমনি পড়েনি, বরং কেউ নিশ্চয়ই তাকে ধাক্কা মেরে ফেলেছিল। এটা শুনে টমর্ন বুঝতে পারে এই বাড়িতে তাওয়ান সেফ না, কেউ তাওয়ানকে মারার চেষ্টা করছে। তাই তাওয়ানকে বাঁচাতে সে তাকে নিয়ে ভ্যাকেশনে দূরে কোথায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন টমর্ন তাওয়ানকে নিয়ে একটা জঙ্গলের ভ্যাকেশনে যায়। তবে যাওয়ার আগে টমর্ন কাউকেই জানায় না যে সে কোথায় যাচ্ছে। জঙ্গলে ঢুকে তাওয়ান ছোট একটা ঘর দেখতে পায়, যেটা দেখে তার উপর করা ব্যাটের নির্যাতনের কথা মনে পড়ে যায়। ব্যাট তাকে এরকম একটা ঘরেই আটকে রেখেছিল। তাওয়ান আবারও মানসিকভাবে ভেঙে পড়ে আর এখান থেকে চলে যাবার চেষ্টা করে, কিন্তু টমর্ন তাকে বাধা দিতে থাকে। এক পর্যায়ে তাওয়ান অজ্ঞান হয়ে পড়ে যায় আর টমর্ন তাকে কোলে তুলে ঘরের ভেতরে নিয়ে যায়। তাওয়ানের যখন জ্ঞান ফেরে সে দেখে তার পা শেকল দিয়ে বাঁধা। তাওয়ান টমর্নকে কারণ জিজ্ঞাসা করলে টমর্ন বলে তাওয়ান যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সে তার পা বেঁধে রেখেছে। তাওয়ান বিরক্ত হয়ে বলে এটা বাড়াবাড়ি হচ্ছে, আমার পায়ের শেকলটা খুলে দাও। তখন টমর্ন বলে কেন, খুব কষ্ট হচ্ছে? যখন ব্যাট তোমাকে এভাবে বেঁধে রেখেছিল, আদর সোহাগ করছিল, তখন কষ্ট লাগেনি? তখন কি খুব মজা পেয়েছিলে? এটা শুনে তাওয়ান কাঁদতে শুরু করে আর বলে ব্যাটের সাথে তার কিছুই হয়নি, এই বাচ্চা টমর্নের। কিন্তু টমর্ন তাওয়ানের কথা কিছুতেই মানতে চাইছিল না। টমর্ন অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে নয় পড়ে যায় আরেক বিপদে। নয়কে সোপিট পেছন থেকে হুইল চেয়ারে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেবার চেষ্টা করে, কিন্তু ঠিক মুহূর্তে ডক্টর প্রমোদ সেখানে পৌঁছে যায় এবং নয়কে বাঁচিয়ে নেয়। নয়ের বাবা মা বুঝতে পারে এই বাড়িতে কেউ নয় আর তাওয়ানকে মেরে ফেলার চক্রান্ত করছে, তাই ওনারা বাড়ির চারদিকে সিসি ক্যামেরা লাগানোর প্ল্যান করে। সকালে তাওয়ান ঘুম ভেঙে দেখে টমর্ন তার পায়ের শেকল খুলে দিয়েছে, তাই সেই সুযোগে পালিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু কিছু দূর গিয়ে সে সিদ্ধান্ত চেঞ্জ করে। সেভাবে টমর্নকে একা ফেলে রেখে সে কোথাও যাবে না, তাই সে আবারও ঘরে ফিরে যেতে চাইছিল। কিন্তু তখনই মাথায় একটা চক্কর দিয়ে তাওয়ান পড়ে যায়। ঠিক এই সময়ই টমর্ন সেখানে চলে যায় আর ভাবে তাওয়ান আবারও পালানোর চেষ্টা করছে, তাই সে তাওয়ানকে ঘরে নিয়ে আবারও শেকলে পা আটকে দেয়। তারপর বকাবকি করে সেখান থেকে চলে যায়। টমর্ন জঙ্গল থেকে বেরিয়ে শহরে আসে তাওয়ানের জন্য ঔষধ এবং খাবার কিনতে। তখন নার্স তাকে আড়াল থেকে দেখে ফেলে, তাই সে টমর্নকে আটকাতে তার চলন্ত গাড়ির সামনে এসে পড়ে আর অ্যাক্সিডেন্টের নাটক করে। টমর্ন ব্যস্ত হয়ে নার্সকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নয় এবং বাবা মাও ছিল। ওনারা নয়কে চেক আপের জন্য নিয়ে এসেছিল। ওনারা টমর্নকে বলে ওনারা নার্সকে সামলে রাখবে, টমর্ন যেন তাওয়ানের কাছে গিয়ে তার খেয়াল রাখে। তাই টমর্ন তাওয়ানের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। জঙ্গলে তখন তাওয়ান একা, চারদিকে জীবজন্তুর ভয়ঙ্কর ডাক। তাওয়ান ভয়ে এতটুকু হয়ে যায়, ভয়ে তার গলা শুকিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে টমর্ন সেখানে গিয়ে পৌঁছায়। টমর্নকে দেখে তাওয়ান থাপ্পড় মেরে দেয় আর কাঁদতে কাঁদতে বলে তুমি আমার সাথে কিভাবে এরকম করতে পারো? তুমি এত নিষ্ঠুর কেন? তোমার মধ্যে কি দয়া মায়া কিছু নেই? তাওয়ান টমর্নকে আঘাত করতে থাকে, তাই তাওয়ানকে সামলাতে টমর্ন তাকে কিস করে দেয়। তখনই তাওয়ান আবারও অজ্ঞান হয়ে পড়ে। টমর্ন তাকে ভালোভাবে শুইয়ে দেয় এবং সারা রাত ধরে সেবা যত্ন করে। সকালে তাওয়ান ঘুম ভেঙে বাইরে এসে দেখে টমর্ন তার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। তাওয়ানের খিদে পেয়েছিল, তাই সে গপ গপ করে খেতে শুরু করে। তাওয়ান বুঝতে পারে টমর্ন নিজেকে যতটা খারাপ দেখানোর চেষ্টা করে সে আসলে ততটা খারাপ না। এরই মধ্যে তাওয়ানের প্রচণ্ড বাথরুম পায়, কিন্তু টমর্ন তাকে ঘরের ভেতরের বাথরুম ইউজ করতে দেয় না।
টমন বলে জঙ্গলের ভেতরে বাঁশঝাড়ের আড়ালে গিয়ে বাথরুম করতে, কারণ টমন কারোর সাথে বাথরুম শেয়ার করে না। তাওয়ান আবারও টমনের উপর রেগে যায় এবং জঙ্গলের ভেতরে বাথরুম করতে চলে যায়। তখনই টমন একটা মশা মারা স্প্রে নিয়ে গিয়ে পুরো রুম স্প্রে করে দেয়। আসলে তাওয়ানকে মশা খুব ডিস্টার্ব করছিল, তাই ঘরের ভেতরে স্প্রে করার জন্যই সে তাওয়ানকে দূরে পাঠিয়ে দেয়। তাওয়ান যখন ফিরে আসে সে বুঝতে পারে টমন রুমে স্প্রে করেছে। এটা দেখে তাওয়ান খুব খুশি হয়। এরপর টমন তাওয়ানকে ঔষধ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু তাওয়ান কিছুতেই ঔষধ খেতে চাচ্ছিল না। তখন টমন তাকে জোর করে ঔষধ খাওয়াতে যায়, আর তাওয়ান খ্যাক করে তার হাতে কামড় বসিয়ে দেয়। এতে অবশ্য তাওয়ান বেশ আপসেট হয়ে যায় এবং নিজেই টমনের হাতে অ্যান্টিসেপটিক লাগিয়ে দেয়। এরপর সারাটা দিন তাদের বেশ আনন্দ আর খুনসুটিতেই কেটে যায়। এভাবে জঙ্গলে কয়েকদিন কেটে যাওয়ার পরে তাওয়ানের শরীর খুব খারাপ হয়ে যায়, তাই টমন তাকে নিয়ে হাসপাতালে যায়। এদিকে টমনের বাবা গাড়িতে করে বাড়ি ফিরছিল, তখন ব্যাট ওনার পথ আটকায় আর ওনাকে গুলি করে দেয়। ওনার মৃত্যুতে সবাই শোকাহত হয়ে পড়ে। সবাই বুঝতে পারে এই খুনটা ব্যাটই করেছে। আর এই সুযোগটাই সোপিট কাজে লাগায়। সে টমনকে কান ভাঙানি দেয়, যে লোকটা তোমার বাবাকে খুন করেছে তুমি কে তার বাচ্চাকে পালন করতে চাও? তোমার উচিত ব্যাটের ওপর প্রতিশোধ নেয়া, আর এজন্যই তোমাকে তাওয়ানের গর্ভে থাকা ব্যাটের বাচ্চাকে মেরে ফেলতে হবে। টমন কনফিউশনে পড়ে যায়, এখন সে কি করবে। এরই মধ্যে সোপিটের কাছে ব্যাটের ফোন আসে। ব্যাট সোপিটকে হুমকি দিয়ে বলে সোপিট যদি টমনকে তার হাতে এনে তুলে না দেয় তাহলে সে সোপিটের ভিডিও ভাইরাল করে দেবে। ব্যাটের কথা শুনে সোপিট রাগে গজগজ শুরু করে। সে সিদ্ধান্ত নেয় সে এবার নিজেই ব্যাটের সাথে লড়বে। এদিকে ডাক্তার প্রমোদ তাওয়ানের রিপোর্ট দেখে আনন্দে লাফিয়ে ওঠে, কারণ রিপোর্টে প্রমাণ হয়ে গেছে তাওয়ানের গর্ভের সন্তান ব্যাটের না বরং টমর্নের। এই নিউজটা সে তাওয়ানকে জানাতে গিয়ে দেখে সেখানে জিউ এসেছে। তাওয়ানের মা এখন মৃত্যু শয্যায়। উনি কয়েকদিন ধরে তাওয়ানের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করতে পারছেন না, তাই জিউ তাওয়ানের সাথে তার মায়ের ভিডিও কলে কথা বলিয়ে দেয়। মায়ের সাথে কথা বলতে বলতেই তাওয়ানের মা মারা যায়। তাওয়ান কান্নায় ভেঙে পড়ে। পুরো ঘটনা দেখে ডাক্তার প্রমোদ হকচকিয়ে যায়। সে তাওয়ানের সত্যিটাও জেনে যায়। শুধু ডাক্তার প্রমোদই না, ঠিক এই সময় টমর্নও হাসপাতালে এসে যায়। তখন মায়ের মৃত্যুর শোকে তাওয়ান টমর্নকে সব সত্যি জানিয়ে দেয়। সব শুনে টমর্নের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়। সে হতাশ হয়ে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ে আর ভাবে তাওয়ান আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো। তখন তাওয়ান একা একা বাইরে চলে যায়। ডাক্তার টমর্নকে বলে তাওয়ানকে ফিরিয়ে আনার জন্য, কারণ তাওয়ানের পেটে যে সন্তানটা আছে সেটা টমর্নের। এটা শুনে টমন ছুটে গিয়ে তাওয়ানকে আটকায়। তারপর সে তাওয়ানকে তার মায়ের ফিউনারেলেও নিয়ে যায়। ফিউনারেল শেষ হলে টমন তাওয়ানকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। কিছুদিন টমন এবং তার বাড়ির লোক তাওয়ানের ওপর রেগে থাকলেও একসময় তারা তাওয়ানকে ক্ষমা করে দিয়ে মেনে নেয়, কারণ তাওয়ানের গর্ভে তাদের বংশধর। এমনকি টমন আর তার অনাগত সন্তানের জন্য জামা কাপড়ও কিনে ফেলে। এদিকে সোপিট যায় ব্যাটের সাথে দেখা করতে। সে ব্যাটের কাছে যেতেই ব্যাট তাকে আবারও রেপ করার চেষ্টা করে। তখন সোপিট ব্যাটকে ছুরি দিয়ে ইচ্ছা মতো স্ট্রাইক করতে শুরু করে। তারপরে সে ব্যাটকে অনেকক্ষণ ধরে আটকে রাখে আর তাকে যত রকম সম্ভব টর্চার করতে থাকে। ব্যাটকে শায়েস্তা করার পরে সোপিট সিদ্ধান্ত নেয় সে এবার তাওয়ানের ওপর প্রতিশোধ নেবে। তাই সে তাওয়ানের কাছে গিয়ে কান্নার অভিনয় করে বলে ব্যাট তাকে রেপ করে ভিডিও করে রেখেছিল, আর সেই ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে তাকে দিয়ে অন্যায়গুলো করিয়েছে। তাওয়ান সোপিটের অসহায়ত্ব দেখে ইমোশনাল হয়ে পড়ে। সে সোপিটকে সবসময় সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। সোপিট তাওয়ানের ব্যাটের একটা ফেক মেসেজ দেখিয়ে বলে ব্যাট তাকে আগামীকাল ডেকেছে, কিন্তু তার একা যেতে ভয় করছে। তখন তাওয়ান সোপিটকে অভয় দিয়ে বলে কাল সেও সোপিটের সাথে যাবে। এটা শুনে সোপিট খুব খুশি হয়, কারণ এতদিনে সে তার পথের কাঁটাকে উপড়ে ফেলার সুযোগ পেয়েছে। এদিকে বানলাঙের সোপিটের ওপর সন্দেহ হচ্ছিল, তাই সে সোপিটকে ফলো করছিল। এক পর্যায়ে ব্যাটকে আটকে রাখার ব্যাপারে বানলাং জেনে যায়, তাই সে এই কথাটা টমনকেও জানায়। তারপর দুজন মিলে ব্যাটকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আর সোপিটকে হাতে নাতে ধরার জন্য টমন নিজেই ব্যাটের জায়গায় গিয়ে লুকিয়ে থাকে। এরই মধ্যে আবার সোপিটও তাওয়ানকে নিয়ে ব্যাটের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। সেই ডেরাতে পৌঁছে সোপিট তাওয়ানকে ভেতরে পাঠিয়ে দেয় ব্যাটের সাথে কথা বলার জন্য। তাওয়ান ভেতরে ঢুকতেই সোপিট বাইরে থেকে দরজা আটকে দেয়। তারপর কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় যাতে ব্যাট আর তাওয়ান দুজনই মরে যায়, আর সে আজীবনের জন্য টমর্নকে পেয়ে যায়। কিন্তু সে তো আর জানতো না ভেতরে ব্যাট না বরং টমর্নই ছিল। টমর্ন তাওয়ানকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু কিছু জিজ্ঞাসা করার আগেই চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। টমর্ন তাওয়ানকে বাঁচাতে অস্থির হয়ে যায়। ভাগ্য ভালো ছিল টমর্ন আগে থেকেই ডাক্তার প্রমোদকে জানিয়ে রেখেছিল, তাই ডাক্তার টমর্নের বাড়ির লোকদের নিয়ে যথাসময়ে সেখানে পৌঁছে যায় আর দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। টমর্ন আর তাওয়ান একটু সুস্থ হয়ে সোপিটের সাথে দেখা করতে যায়। সে কেন এমন নৃশংস কাজ করলো সেটা জিজ্ঞাসা করার জন্য।
কিন্তু সোপির তাদের দেখেই গান বের করে আর নিজের মনের মধ্যে থাকা সকল কষ্টগুলো উগলাতে শুরু করে। সোপির কিছু করার আগেই পুলিশ সেখানে চলে আসে আর সোপিতকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। অবশেষে সকল অপরাধী শাস্তি পাওয়ার পর টমন আর তাওয়ানের জীবনে কিছুটা হলেও প্রশান্তি নেমে আসে। দুষ্টু মিষ্টি ঝগড়া, কখনো হাসি, একটু খুনসুটি, এভাবেই দুজনের দিন কাটতে থাকে। কয়েক মাস পর তাওয়ান ফুটফুটে একটা সন্তানের জন্ম দেয়। তাকে নিয়েই তাদের পরিবারটা পরিপূর্ণ হয়। আর এই পরিপূর্ণতার মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়। দর্শক, আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আমরা সবসময় এক্সপ্লেনেশন ড্রামাগুলোই আপনাদের জন্য এক্সপ্লেন করার চেষ্টা করি, যাতে আপনারা ভিন্ন ধারার একটি বিনোদন পান। তাই আপনাদের ভালো লাগার কথা আমাদের কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। যাই হোক, আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।